আজকে আমি এক্সপ্লোর করব একটা হন্টেড জায়গায়। মানে আমাকে একটা ভাই বলেছিল যে এই একটা বাগানে, মানে লিচু বাগান বলতে পারো তোমরা, ওইখানে নাকি মানে অনেক বহু বছর আগে অনেকে নাকি মানে সুসাইড করেছিল। আমাদের এখান থেকে অনেকটা দূরেই বলতে পারো। পেছনে দেখতে পাচ্ছ অনেকটা শুনশান রাস্তা। ঠিক আছে, আমরা তিনজন এসেছি, তিনজনকেও দেখাবো তোমাদের। আমার সঙ্গে আছে সায়ন ভাই, ঠিক আছে ভাই, এই যে আমার সঙ্গে ভাই আছে, আর ক্যামেরাম্যান হিসেবে আছে অনিত্র ভাই, ঠিক আছে। এবার ওইখানে আমরা হচ্ছে যাওয়ার প্ল্যান করবো। অনিত্র ভাইয়ের হচ্ছে সোর্সেই আমি এখানে জায়গাটার লোকেশন আমি পেয়েছিলাম, তো ওইখানে আমি যাব, দেখবো যে ওখানে নাকি রাত্রিবেলা সবাই বারণ করে যেত। কেন বারণ করে ওটাই আমরা এক্সপ্লোর করবো। তো চলো, এই যে আমার সঙ্গে আছে অনিত্র ভাই আছে আমার সাথে, আর ওইখানে ভাইটা চলে গেল। ঠিক আছে, চলো এবার হচ্ছে আমি এখানে দিয়ে পার হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে বাগান, এটা লিটারালি একটা লিচু বাগান, অবশ্য দেখা যাচ্ছে না। এই যে লিচু বাগানটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। আমরা ক্যামেরায় কিছু ক্যাপচার করতে পারি কিনা দেখি, আশা করি, জানি না কি হবে, শেষ পর্যন্ত তোমরা দেখো। আর এই ভাইটা সোর্সেই আমরা এসেছি, এই ভাইটাই বলছিল এখানে নাকি অনেকে আসতে পারে না, গলা দড়ি দিয়ে অনেকে মারা গেছে রিসেন্ট কিছুদিন আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মানে এই জায়গাটা পুরো একদম অভিশপ্ত বলতে পারো সবাই। তো এখানে সবাই আসতে ভয় পায়। এইখানে সত্যি কথা বলছি, আমার এখানে অতটা সাহস নেই। আমার এই জায়গাটা মানে কেমনটা নিস্তব্ধ লাগছে, আর এখানে মানে একটা জনপ্রাণীও নেই। আমরা তিনজন ছাড়া ভাইকে চ্যালেঞ্জ করবো, মানে যেতে পারে ওইখানে গিয়ে কোনো ভিডিও ক্যাপচার করে নিয়ে আসতে পারে, তাহলে ভাইকে আমি মানে কিছু দেবো, তোমরা দেখতে পারবে ভিডিওতে, ঠিক আছে। কিছু কিছু হয়তো দেবো, আমি কিছু খাওয়াবো, কিছু হয়তো ট্রিট দেবো, দেখতে পারবে। এই ভাই হচ্ছে, ভাই যেতে পারবা তো? সিরিয়াসলি আমি আর ভাই এখানে দাঁড়াচ্ছি, না হলেও হ্যাঁ কিছু দেওয়া হবে। হ্যাঁ, কিছু ক্যাপচার না হলেও ভাইকে কিছু দেওয়া হবে, ঠিক আছে। মানে ভাইকে জাস্ট এক্সপ্লোর করে দেখাতে হবে ওই জায়গাটাকে, ঠিক আছে। তাহলে সাবধানে কিন্তু ভাই, হ্যাঁ ব্রিক্সে পার হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ কন্ডিশন, দেখতে পাচ্ছ টোটালি, ভাই সাবধান। এটা হচ্ছে সেই লিচু বাগান। এখানে মাকড়সার জাল, মানে আর কি কেউ আসে না সব জায়গাতে। বড় বড় গাছ, এখানে তো কোনো মানুষ একা আসে সাহস করে না। এখানে মনে হয় যে মানে আসলেই যে এই গাছটাতে আগে একজন গলা ধরে দিয়েছিল। ওই যে যে ডালটা দেখা যাচ্ছে, এই ডালটাতে একজন গলা ধরে দিয়েছিল। তো ওখানে অনেক মানুষই মারা গেছে। তো আমি সব কথা জানি না, কিন্তু এই একটা গাছের কথা জানি, এই গাছটাতে অনেকে গলা ধরে দিয়ে মারা গেছে। ওই নিমাই দাদা ছেলে গলায় দিয়েছিল 10-15 বছর আগে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ। তারপরে এই জায়গাটা মানে এতটাই ভয়ঙ্কর, তো এখানে কেউ আসতে চায় না। সেমন কিছু তো দেখা যাচ্ছে না হয়তো। বাগানের মালিকও সিজন ছাড়া আসে না এখানে। বাগান দেখলেই বোঝা যাবে যে এগুলো অনেক বছর আগেকার। হয়তো দাদারা টেনশন করছে আমাকে নিয়ে যে আমি এসছি, টাইম কিছুক্ষণই হয়েছে, তবুও ওরা বারণ করছিল আমাকে আসতে। তো আমি কোন জায়গায় উঠলাম, এটা ঠিক জায়গাতে আছি কিনা? এখান দিয়ে হয়তো ঢুকেছিলাম আমি, কি রাস্তা হারিয়ে ফেললাম? কোন সাইড দিয়ে ঢুকেছি আমার খেয়াল নেই, রাস্তা ভুল হয়ে গেছে আমার। এটা কেন হচ্ছে আমি জানি না, তবু রাস্তা আমার ভুল হয়ে গেছে। তো কোন দিকটা ঠিক অন্ধকারে বোঝাও যাচ্ছে না যে কোন সাইড দিয়ে এসেছি। আমি রাস্তা হারিয়ে ফেলেছি, সামনে দিয়ে না এসে আমি পিছন দিয়ে যাচ্ছি, এরকম অবস্থা। মানে আমি পুরো বুঝতে পারছি না কি হলো আমার সাথে। ফাইনালি ভাই হচ্ছে এখানে চলে এসছে, অনেক কিছু স্ট্রাগল করার পর। সত্যি কথা, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, ভাইকে বারবার বলছিলাম যে ভাই চলে আয়। জানি না ভয়েসটা গিয়েছে কিনা, কিন্তু ভাই বলছে যে এখানে রাস্তা ভুলে গিয়েছিল। সারা মানে বাগান হচ্ছে ঘুরে বেড়েছে, পুরো বাগান আমি ঘুরেছি, আমি রাস্তা খুঁজে পাচ্ছি না। আমি পিছন দিয়ে আসলাম, সামনে দিয়ে আসতে পারি। অনিত্র ভাইয়ের জন্য এই পকোড়া অর্ডার দিয়েছিলাম, এই যে আমার পক্ষ থেকে ট্রিট। ভাই অতখানি গেল, ভালো লাগছে তো ভাই? ঠিক আছে তো।